আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পেইড ব্যাচ ২২ এর Google Ads এর আমরা হচ্ছে ৪ নাম্বার ক্লাস করব। ৪ নাম্বার ক্লাসে আমরা হচ্ছে দেখব যে Google এ পেমেন্ট মেথড কিভাবে এড করতে হয়, এটার জন্য কি, কি প্রয়োজন হয় এই বিষয়টা। পাশাপাশি আমরা দেখব যে Google এর যে অল সেটিং গুলো আছে, এই সেটিং গুলো কোথায় কি আছে। তো শুরুতে চলেন আমরা Chrome এ চলে আসি যেকোনো এক জায়গায়। তো এখানে যে আমাদের যেটা অ্যাড্রেস ads.google.com, তো ads.google.com লেখার পর আমরা হচ্ছে এন্টার চাপ দিব। তো চাপ দেওয়ার পর আমাদের যেহেতু এখন অলরেডি অ্যাকাউন্ট আছে, আমরা এখন সাইন ইন করব। সাইন ইন। এর আগের ক্লাসে আমরা যেহেতু ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লিংক আপ করেছিলাম, এজন্য আমরা এখন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কি করতে পারবো, আমরা অ্যাডস অ্যাকাউন্টে যেতে পারবো। তো আমরা যদি এই যে ম্যানেজার অ্যাকাউন্টে যাই, ম্যানেজার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করলাম। তো ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখেন এই যে এখান থেকে যদি ক্রিয়েটে আসি, তারপর ক্যাম্পেইন, এই যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্টে দেখেন আমরা এখন এখানে অ্যাকাউন্ট, আমরা যদি আমাদের অ্যাকাউন্টের নামটা কি ছিল যেন, ওকে, তারপর হচ্ছে অ্যাডস ডট যাই, আমরা জাহিদ খান নাকি ড্রিমার আইটি দিয়েছিলাম। ড্রিমার আইটি। তো এখান থেকে আমরা যদি অ্যাডমিনে আসি, যে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাডমিনে আসার পর এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, যেখান থেকে অ্যাক্সেসটা দিয়েছিলাম, এরপর হচ্ছে ম্যানেজার্স। তো ম্যানেজার্সে এখানে দেখেন যে অ্যাকসেপ্ট কিন্তু হয়নি এর আগের দিন, এই জন্য আমাদের আগে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলে হচ্ছে আমরা ওইখানে দেখতে পাবো। এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এইখানে দেখবেন গ্রান্ট অ্যাক্সেস নামে একটা অপশন থাকবে, এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা আপনার কিনা একটু কনফার্ম করতে বলবে, মানে এই যে এই গুগল অ্যাকাউন্টটা, মানে যেই গুগল অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এটা আপনার অ্যাকাউন্ট কিনা। তো এইটা একটু হচ্ছে কনফার্ম হইতে হবে। তো কনফার্ম হওয়ার জন্য আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার যে এই ফোনে যদি মানে এই ইমেলটা অ্যাড করা থাকে, তাহলে একটা ফোনে একটা কোড যাবে, এই যে 86 রেডমি 7-এ, আমার যেহেতু ফোন রেডমি 7, তো 86 এই কোডটা পাঠাইছে জিমেল অ্যাকাউন্টে। তো আপনাকে কিছু করতে হবে না, আপনার শুধু ডাটাটা অন রাখবেন, অটোমেটিক্যালি যদি আপনার জিমেলটা অ্যাড করা থাকে আপনাকে নিয়ে যাবে ওইখানে। আর যদি আপনার না করা থাকতো তাহলে শুধু পাসওয়ার্ড দিলেই হয়ে যেত, এই যে এই ইমেল, এই যে এটা ধরেন আমার ইমেল, এই ইমেলের একটা পাসওয়ার্ড দিয়ে হয়ে গেল। ওকে, তো এখানে যে 86-তে চাপ দিলেই কিন্তু এটা অটোমেটিক্যালি দেখবেন কনফার্ম হয়ে গেছে, আর আমাদের কিছুই করতে হবে না। দেখেন এবার যদি আমরা গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করি, তো এবার কিন্তু এটা হয়ে গেছে, এই যে দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে একটু রিলোড দিই এই ম্যানেজার অ্যাকাউন্টে, এই যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে দেখেন এই যে ডিমার আইটি স্কুল অ্যাকাউন্টটা চলে আসছে। এই যে, তো এখন ধরেন আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, তাহলে এই অ্যাকাউন্টে ক্যাম্পেইনটা সিলেক্ট করলেই এই যে দেখেন ক্যাম্পেইন চালানোর জন্য যেই পদ্ধতিগুলো থাকে, যেমন সেলস, লিডস, অবজেক্টিভগুলো, এইগুলো চলে আসছে। তো আজকে আমরা শুধুমাত্র দেখব যে কিভাবে আমরা করব। তো এখান থেকে আমরা চলে আসবো বিলিংয়ে। তো অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা এই যে বিলিং নামে অপশন পাবো। তো অনেকেই আমরা কি করছি জানেন, অ্যাডস অ্যাকাউন্ট এবং হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, এই দুইটা চিনতে পারছি না। তো এই দুইটা চিনবেন কিভাবে, ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, এখানে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ম্যানেজার অ্যাকাউন্টে, এইখানে। তো অ্যাকাউন্ট যদি এই অপশনটা থাকে তাহলে মনে করবেন আপনি ম্যানেজার অ্যাকাউন্টে আছেন। আর যদি এইগুলো না থাকে, এখানে যদি লেখা থাকে ক্যাম্পেইন, তাহলে আপনি আছেন মনে করবেন অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা দুইটা জায়গা থেকে বিলিংটা সেট আপ করতে পারবো, দেখেন দুটোটাই সেম। এখান থেকে আমরা যদি এই যে বিলিংয়ে আসি, এই বিলিংয়ে আমরা একটা ক্লিক করলাম। তো বিলিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্ট সেট আপ দিতে বলছে। তো এইখানে দেখেন পেমেন্ট, যেই দেশের, মানে আমি ধরেন বাংলাদেশি, তাহলে আমি বাংলাদেশ থেকে পেমেন্টটা করতে চাচ্ছি, তাহলে আমার বিলিং কান্ট্রি কি, বাংলাদেশ। যদি আমি আমেরিকা, আমার ধরেন ক্লায়েন্টের বাসা হতো, আমেরিকা থেকে ক্লায়েন্ট পেমেন্ট করবে,
তাহলে এই জায়গাতে বিলিং কান্ট্রি হয়ে যেত ইউএসএ, মানে আমেরিকা। অথবা আপনি ইংল্যান্ডের জন্য ধরেন এইটা দিবেন, তাহলে ইংল্যান্ডের হচ্ছে ইউকে, এইখানে ইউকে হয়ে যেত। ওকে, আর এটা হচ্ছে ইউএসডিটি থাকবে, এটা কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। দেখেন ইউএসডিটি আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে ইউএসডিটি দিয়েছিলাম সেটাই কিন্তু আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা বিলিং কান্ট্রি কোনটা দেবো, যেই দেশ থেকে আমরা মানে গুগলকে পেমেন্ট করব সেইটাই হবে বিলিং কান্ট্রি। আর এটা অবশ্যই ইউএসডিটি করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়। এরপর হচ্ছে এখানে দেখেন মানে পেমেন্ট প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে। তো পেমেন্ট প্রোফাইলটা কি আমরা দুইভাবে পেমেন্ট প্রোফাইলটা তৈরি করতে পারি। একটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল বলতে ব্যক্তিগত, আর একটা হচ্ছে অর্গানাইজেশন মানে কোনো প্রতিষ্ঠানের জন্য। ধরেন এই যে ডিমার আইটি একটা প্রতিষ্ঠান, তো বিভিন্ন ব্র্যান্ডের জন্য একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন পেমেন্ট। আর ইন্ডিভিজুয়াল হচ্ছে একজন ব্যক্তি, তো আপনি দুইভাবে অ্যাকাউন্টটা করতে পারেন। আমি দেখেন এই জন্য দুটা করে রাখছি, একটা হচ্ছে আমার ব্যক্তিগত, আর আরেকটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের ডিমার আইটি স্কুলের। তো আমরা দুইভাবেই কিন্তু পেমেন্ট প্রোফাইলটা আমরা ক্রিয়েট করতে পারবো। তো আপনারা প্র্যাকটিস করার সময় অবশ্যই মানে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত করবেন। আর যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার যে অর্গানাইজেশন যে নামটা থাকবে সেটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা এই যে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো আরেকটা। দেখেন আপনাদের নতুনভাবে দেখাচ্ছি আমি। ওকে, তো এইখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন অর্গানাইজেশন নেম, মানে ধরেন আমরা ডিমার আইটি, এখানে ইন্ডিভিজুয়াল যদি আমরা দিই তাহলে এখানে এগুলো আসবে না। তো ইন্ডিভিজুয়াল দেওয়ার পর এইখানে দেখেন আমার কার্ড কিন্তু অটোমেটিকলি একটা দেওয়া আছে। এই কার্ডে যদি আমরা আসি, তো এই ভিসা কার্ড আমরা ধরেন এই যে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, এখানে যদি আসি এইখানে দেখেন কার্ডের কি কি লাগে। তো এইখানে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা হচ্ছে ডলার সাপোর্ট করে। তো ডুয়েল কারেন্সি কার্ড আমরা কোথায় পাবো, এগুলো কিন্তু আমাদের লাগবে না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দেয়। যেমন হচ্ছে ভিসা কার্ড, এরকম অনেক ধরনের কার্ড কিন্তু দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক, ভিসা, মাস্টার কার্ড, এইগুলো। তো এইগুলোর কিন্তু ওই কার্ডের ওপরে একটা নাম্বার থাকে, 16 বা 17 সংখ্যার এরকম একটা নাম্বার থাকে। সেই কার্ডের একটা মেয়াদ থাকে, কত মাস এবং কত ইয়ার। তারপর হচ্ছে একটা সিকিউরিটি কোড থাকে 3 সংখ্যার, এটাকে সিভিভি কোড বলে, মানে সিভিসি। এই সিভিসি কোডটা কার্ডের পিছনে থাকে 3 সংখ্যার, তো এইটা দিতে হয়। এবং কার্ডের হোল্ডার নেম, মানে যার নামে কার্ডটা আছে তার হোল্ডার নেম, এটি কার্ডের ওপরে লেখা থাকে, এই নামটা আমাদের দিতে হয়। তো আমরা যদি গুগল থেকে দেখি যে এগুলো কীরকম হয়, তো এখান থেকে আমরা যদি লিখি যে ভিসা কার্ড, তো ভিসা কার্ড লেখার পর এইখানে দেখেন এই যে আমরা একটা যদি কার্ড ওপেন করি এখান থেকে, এই যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের যে ভিসা কার্ডগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন একটা ভিসার কি থাকে, কার্ড নেম নাম্বার থাকে, এই যে দেখেন এটা হচ্ছে কার্ড নাম্বার। তারপর হচ্ছে একটা কার্ডের মেয়াদ থাকে, যেটা মেয়াদ। তারপর হচ্ছে যার কার্ড তার একটা নাম থাকে। ওকে, তো এইগুলো হচ্ছে আমরা কিভাবে অ্যাড করব আমরা এখন দেখব। তো এইখান থেকে আমরা চলে আসবো। ওকে, তো আমার কার্ডটা আমি হাতে নিয়ে নিই। এখানে হচ্ছে কার্ড নাম্বার, তো এখানে আমরা আমার যে কার্ডের নাম্বার সেটা আমি দিয়ে দিব। অন। এরপর হচ্ছে আমার কার্ডের মেয়াদটা কত আছে, ধরেন আমার 12/28। এরপর হচ্ছে কার্ডের পিছনে এই যে 3 সংখ্যার একটা কোড আছে, এটা ধরেন আমরা বসাই দিব। এটা এখান থেকে এটা হচ্ছে হাইড হচ্ছে না। ওকে, তো এই কার্ডটা মানে কোডটা দেখা গেলে একটা প্রবলেম আছে, কারণ এটা হাইড হচ্ছে না এখানে। এটা এখানে আমরা দিলাম না। তো এখানে মনে করেন যে আমরা 3 সংখ্যার একটা কোড দিয়ে দিয়েছি, এরকম যে আমরা 3 সংখ্যার কোড একটা দিয়ে দিয়েছি। তো কোডটা দেখেন এখানে যদি ভুল হয়, ওই কার্ডের সাথে মিল না থাকলে কিন্তু নেবে না। তাহলে আমরা কি বললাম যে একটা কার্ডের আমরা নাম্বার দিলাম, তারপর হচ্ছে
কার্ডের একটা মেয়াদ সেই কার্ডের, তারপর একটা পিছনে যে সিভিভি কোড থাকে সেটা দিলাম। এবং এইখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম, মানে ব্যাংক আপনার কার্ডে যেভাবে লেখা থাকবে, এই যে এখানে দেখেন এই কার্ডে যেভাবে লেখা আছে বড় হাতের বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, তো সেইভাবেই কিন্তু আমাদের এই বিলিংয়ে অ্যাড করতে হবে। ধরেন আমার বড় হাতের আছে, তাহলে আমি এখানে বড় হাতের দিব। ওকে, ধরেন আমার এইভাবে আছে। এভাবে দেওয়ার পর এই আপনার মানে লোকেশনটা দিতে হবে আপনার কার্ডে বা এনআইডি কার্ডে যে লোকেশনটা দিয়েছিলেন ব্যাংক কার্ড তৈরি করার সময়, সেই লোকেশনটা এখানে দিতে হবে। তো লোকেশন দেওয়ার পর এখানে দেখেন কি বলছে, যে আপনি যখন কার্ডটা অ্যাড করবেন তখন আপনার কাছে ধরেন $10 কেটে নিবে, বুঝছেন? মানে প্রথমে $10 কিন্তু আপনার কাছে কার্ডে কিন্তু $10 থাকতে হবে যখন কার্ডটা আপনি অ্যাড করবেন। কেটে নিয়ে আবার আপনাকে ব্যাক দিয়ে দিবে কিছু, মানে 1 দিন বা 2 দিন পর আপনাকে ব্যাক দিয়ে দিবে। তো গুগল অ্যাডসের এটা হচ্ছে নিয়ম। আপনার কার্ডে $10 থাকতে হবে, $10 কেটে আবার আপনাকে ফেরত দিয়ে দিবে তারা। তো আপনি হচ্ছে 2 ভাবে এই পেমেন্ট মেথডটা সেটআপ করতে পারেন। একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল। তো ম্যানুয়াল মানে কি, আপনি এখানে ধরেন স্পেসিফিক ধরেন যখন $10 হবে, এখানে দিলেন যে $10 যখন হবে তখন আমার পেমেন্টটা গুগল কেটে নিবে। আর অটোমেটিক মানে হচ্ছে গুগল তার ইচ্ছা মতো এটা কাটবে আরকি। মানে সে যখন ইচ্ছা, মানে ধরেন $10, $20 বা 1 মাসে কাটতে পারে বা 2 মাসেও কাটতে পারে। তার ইচ্ছা মতো অটোমেটিক কেটে নেবে। এখানে দেখেন লিখা আছে যে আফটার ইউ অ্যাড অ্যান্ড সিলেক্ট পেমেন্ট মেথড ইটস ইজ চার্জ অটোমেটিক্যালি টাইপিক্যালি মান্থলি, মানে 1 মাসে ধরেন তারা টাকাটা কেটে নেবে, এরকম বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন অটোমেটিক করে দিচ্ছি, মানে ম্যানুয়াল পেমেন্ট অটোমেটিক ছাড়া, তখন এখানে কিন্তু আমরা পেমেন্টটা স্পেসিফিক সিলেক্ট করতে পারছি। ধরেন আমরা $10 দিলাম, $100, এভাবে আমরা মান্থলি বা ধরেন যে আমি চাচ্ছি যখন আমার $100 হবে তখনই আমি পেমেন্টটা করে দিব। অটো এটা হচ্ছে ম্যানুয়ালি আমি পেমেন্ট করব। এই জন্য আমরা এটা সেট আপ করে দিলাম যে $100 হবে তখন আমার কার্ড থেকে বা ব্যাংক থেকে অটোমেটিকলি টাকাটা কেটে নিবে। এরপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। এই ট্যাক্স ইনফরমেশন কি, আপনারা এই যে দেখতে বিভিন্ন বিন নাম্বার থাকে, যে আপনি যে গভর্নমেন্টকে আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, এইখানে কিন্তু একটা বিজনেস মানে ফিকেশন নাম্বার থাকে, যেটাকে আমরা বিন নাম্বার বলি। তো এই বিন নাম্বার দিয়ে আপনি যদি করেন এখানে, মানে এটা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু এটা দিলে কি হয়, আপনি ট্যাক্সটা বেঁচে যাবেন। 15% যে গুগল ট্যাক্স কাটে, ট্যাক্সটা আপনি এখান থেকে একটু বাঁচবেন, মানে এই খরচটা আপনার একটু কম হবে। তো বিন নাম্বার মানে খুবই, এইটা প্রত্যেকটা বিজনেসেরই একটা করে বিন নাম্বার থাকে, আর না থাকলে এটা সমস্যা নাই। দেখেন এটা কিন্তু অপশনাল, দিলেও পারবেন, না দিলেও সমস্যা নাই। ওকে, তো এরপর যদি আমরা এখানে যে সাবমিট করি, এই নিচে দেখবেন যে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করলে আমাদের কার্ডটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা এই কার্ডটা এখন সেভ করতে চাচ্ছি না, যেহেতু মানে এটা রেকর্ড ক্লাস এবং এটা ইউটিউবে অনেকেই দেখবে, ফলে কার্ডের সিকিউরিটির জন্য আমরা এই কার্ডটা অ্যাড করলাম না। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। জি, আবির স্যার মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার মেইনলি ওই যে মানে ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন থাকলে পরে ওইটা কিভাবে প্রোফাইল গঠন করবো এই বিষয়টা বুঝতে পারলাম না। অর্গানাইজেশন অর্গানাইজেশন। বলতে কোনো একটা প্রতিষ্ঠান, ধরেন আমার যেমন একটা ডিমার আইটি স্কুল একটা প্রতিষ্ঠান না, বলেন? জি ধর আমি প্রতিষ্ঠানের জন্য অ্যাড রান করবো, এই জন্য কি আমাকে প্রতিষ্ঠানের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে? ওই যে আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম কি 2 ভাবে অপশন ছিল না, একটা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, জি আরেকটা জি জি হচ্ছে, আরেকটা কি ছিল, এই অর্গানাইজেশন অর্গানাইজেশনের ছিল একটা। না, মানে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বা জি বিজনেসের জন্য, জি। ওইটাই। আপনি এখানেও এটা দিতে পারবেন, এখানেও দিতে পারবেন, ওইখানেও দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। ও আচ্ছা। জি, আর এই স্যার যে HM মান্থলি যে হচ্ছে পেমেন্টটার যে বিষয় ম্যানুয়াল আর হচ্ছে অটোমেটিক্যালি এক্ষেত্রে ম্যানুয়াল বলতে মানে। আপনি ধরেন আপনার অ্যাড চালাচ্ছেন, আপনি গুগলকে বলে দিয়েছেন আমার যখন $100 হবে তুমি তখন টাকা কেটে নিবা, বুঝতে পারছেন? এইরকম জি ম্যানুয়ালি হচ্ছে স্যার। এরকম হয়। আর স্যার, যখন আমরা হচ্ছে বায়ারের কাজ করব তখন মেইনলি কোনটা সেট আপ করবো? তখন হচ্ছে মানে অটোমেটিকলি রাখাই বেটার, কারণ ক্লায়েন্ট তো দেখা যাচ্ছে $1-2, $10, $20 অ্যাড চালাবে না, বুঝতে পারছেন? জি জি তখন জি। একটা রেখে দিতে হবে। চলেন আমরা হচ্ছে আর 2-1 জনের কথা নিব, তারপর আমরা বাকি ক্লাসের অংশটুকু চলে যাব। জি বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি এইচ এম বলতে চাই জি জি বলেন। জি স্যার। স্যার, এখানে ডুয়েল কারেন্সি কার্ডের কথা বলছেন, এটা কি নর্মাল কার্ডে হবে না আলাদা করে ডুয়েল না না, কারেন্সি এটা কার্ড করে পাসপোর্ট দিয়ে নিতে হবে? ইন্ডোর্স করা লাগবে, বুঝছেন?
আর বিভিন্ন ভিসা কার্ড আছে, এগুলো প্র্যাকটিস করার জন্য আপনার এগুলো কোনো কিছু দরকার নাই। স্যার ভিসা কার্ড তো আমার করাই আছে, হুম। কিন্তু আর এটা ডুয়েল আপনি অ্যাড কারেন্সি করবেন না, বুঝছেন? অ্যাড করার দরকার নেই প্র্যাকটিস করার জন্য। যদি আপনার অ্যাড যখন শিখে যাবেন তখন আপনি অ্যাড করবেন। এখন শুধু এমনি আচ্ছা আচ্ছা ম্যানুয়ালি আচ্ছা প্র্যাকটিস করবেন যে এখানে একটা কার্ড নাম্বার দিতে হবে। ওই যে আমি যেভাবে গুগল থেকে ধরেন এই ফটো নিয়ে আসলাম, ওই ফটো দেখে দেখে ধরেন এই প্র্যাকটিস করবেন। একটা ফটো ডাউনলোড করে নেবেন। আচ্ছা 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 স্যার, আচ্ছা ওকে, তো ঠিক আছে, তো চলেন এবার হচ্ছে বাকি অংশে থ্যাংক আমরা ইউ। যাই। তো এবার হচ্ছে আমরা আমাদের এই যে ক্লাসের টপিক, এই যে টুলস গুলো আছে মানে এই সেটিং গুলো আছে, এগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। ওকে, তো পরিচিত হব। এইখান থেকে আমরা ধরেন যদি চলে আসি যে অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে এখন কিন্তু আমরা ম্যানেজার অ্যাকাউন্টে আছে, দেখেন এই যে ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং আছে। তো আমরা ধরেন ম্যানেজার অ্যাকাউন্টেও যেরকম অ্যাড অ্যাকাউন্টও সেরকম, তো যে কোনো একটাতে আমরা দেখি, ধরেন আমরা অ্যাডস অ্যাকাউন্টে দেখি, যেহেতু আমরা ওখান থেকেই সব কার্যগুলো কলাপগুলো করব, এই জন্য আমরা অ্যাডস অ্যাকাউন্টে সব কিছু দেখব। ওকে, তো অ্যাডস অ্যাকাউন্টের শুরুতে যে অপশানটা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানের কাজটা কি চলেন আমরা একটু দেখি। এই ক্রিয়েট অপশানে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখেন আমরা হচ্ছে ক্যাম্পেইন পাচ্ছি, অ্যাড গ্রুপ পাচ্ছি, সার্চ কিওয়ার্ড পাচ্ছি, কনভার্সন অ্যাকশন পাচ্ছি এবং অ্যাসেট পাচ্ছি। তো ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইন যতগুলো আমরা ক্যাম্পেইন আছে এগুলো আমরা নতুন ক্যাম্পেইনও ক্রিয়েট করতে পারবো, অথবা আমাদের যে ক্যাম্পেইনগুলো চলমান আছে সেগুলো আমরা দেখতে পাবো। নিচে হচ্ছে অ্যাড গ্রুপ, তো ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে অ্যাড গ্রুপ থাকে, এগুলো আমরা গুগল অ্যাডসের যখন স্ট্রাকচারে যাব তখন এগুলো আমরা শিখব। আর এখানে হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ করি সেইগুলো এখানে দেখাবে। এবং কনভার্সন অ্যাকশন মানে কনভার্সন বলতে গুগলের একটা আমরা যখন কোনো কিছু পারচেজ করি বা কোনো একটা ক্লিক করি বা কারোর সাথে আমরা কথা বলি সেটাই কিন্তু কনভার্সন বলে। এই কনভার্সন অ্যাকশন এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন আমরা যেমন ওয়েবসাইটেও কনভার্সন ট্যাগ করতে পারবো, অ্যাপে পারবো, ফোনে পারবো, বিভিন্ন ইম্পোর্ট করেও গুগল অ্যানালাইটিক্স অথবা অন্যান্য সোর্স থেকে নিয়ে আসতে পারবো। তো এগুলো অ্যাডভান্স কাজ, এগুলো আমরা পরে দেখবো। তো এগুলো কোথায় কি আছে শুধু একটু আমরা দেখে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন থেকে আমরা কিন্তু এই যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করতে পারি, যে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা যদি নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, দেখেন এই যে নিউ ক্যাম্পেইন অথবা ড্রাফটে যদি আমাদের কোনো ক্যাম্পেইন থাকে সেখানে, তো আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে দেখেন আমাদের ক্যাম্পেইন করার জন্য যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমাদের সামনে উপস্থিত হবে। এই যে দেখেন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন। তো এইগুলো কিন্তু আমরা এখনো জানি না, এগুলো আমরা চিনবো পরে। আজকে আমরা শুধু সেটিংগুলো জানবো। ওকে, এরপর হচ্ছে আমরা যদি বাজেটে আসি, এখান থেকে আমরা বাজেটে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কেটে দিই। তারপর ম্যানেজার অ্যাকাউন্টে ঝামেলা করছে, ওটাকে আমরা কেটে ফেলি। ওকে, তো এখান থেকে দেখেন রিকমেন্ডেশন আছে, ইনসাইট অ্যান্ড রিপোর্টস আছে, ক্যাম্পেইনস আছে, অ্যাসেট আছে, অডিয়েন্স অ্যান্ড কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট আছে। তো এইগুলো আমাদের মানে কাজ করতে করতে আমরা প্রত্যেকটা বিষয় আমরা শিখব, কিন্তু কোথায় কি আছে এই সেটিংগুলো একবার করে আপনারা চোখ বুলায় নেবেন। যে এইখানে হচ্ছে রিকমেন্ডেশন আছে, এখানে ইনসাইটস অ্যান্ড রিপোর্টস নামে যে অপশান, এখানে ক্যাম্পেইন আছে, অ্যাসেটস আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট আছে এইখানে। তারপর আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, এই চেঞ্জের হিস্টোরিটা এখানে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে ক্যাম্পেইনে এই টুলসগুলো আছে। এরপর হচ্ছে আমরা গোলসে যদি আসি, গোলসে আসলে দেখতে পাবেন যে কনভার্সন নামে একটা অপশান আছে, যেখান থেকে আমরা ট্র্যাকিং এর কাজগুলো করে থাকি। এইখানে দেখেন তারপর হচ্ছে ভ্যালু রুলস আছে, কাস্টম ভেরিয়েবল আছে, আমরা যদি কোনো কাস্টম ভেরিয়েবল তৈরি করি সেখানে আছে, এখানে সেটিংস আছে, এরপর হচ্ছে আপলোড আছে, এখান থেকে আপনি শিডিউলও করতে পারবেন। এগুলো কোনটার কাজ কি আমরা কিন্তু এখনো শিখবো না, আমরা শুধু কোথায় কি আছে শুধুমাত্র এই নামগুলো আমরা এখানে জানবো। এরপর হচ্ছে টুলস, তো আমরা টুলসে ক্লিক করলে এখানে কিওয়ার্ড প্ল্যানার পাবেন, যেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। তারপর হচ্ছে পারফরম্যান্স প্ল্যানার, এরপর হচ্ছে রিসার্চ মানে রিচ প্ল্যানার, তারপর হচ্ছে অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব, তারপর শেয়ারেড লাইব্রেরি, কন্টেন্ট স্টেবিলিটি, ডাটা ম্যানেজার, যেখান থেকে আমরা যে ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো এখন মানে আপডেট হওয়ার জন্য এই লিঙ্ক আপ করতে পারি। ধর আমাদের ইউটিউবকে গুগলের সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছি, এখান থেকে কিন্তু লিঙ্ক আপ করতে হয় এই ডাটা ম্যানেজার থেকে। এরপর হচ্ছে এখানে অনেক ধরনের সেটিং আছে, যে বাজেট অ্যান্ড বিডিং, অ্যাডজাস্টমেন্ট, বিডিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে বিজনেস ডাটা। ওকে, এরপর হচ্ছে আমরা যদি বিলিংসে আসি, যে বিলিং আমরা অলরেডি যে পেমেন্ট সেটআপটা করলাম এইখানেই কিন্তু হচ্ছে বিলিং। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব অবশ্যই কি করব,
আগে দেখে নিব যে তার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। যে দেখেন আমার একটা অ্যাড করা আছে। তো এইভাবে আমরা আগে দেখে নিব যে তার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা এই বিলিং এসে, যখন আমরা অ্যাডগুলো রান করব। ওকে, এরপর হচ্ছে অ্যাডমিনস। তো অ্যাডমিনস থেকে ওই যে অ্যাকাউন্ট সেটিং আমরা যে আবারও এখানে দেখেন নাম চেঞ্জ করতে পারবো, অ্যাকাউন্টটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা দেখতে পারবো, এখানে ডাটা পোটেনশিয়াল কন্টেন্ট দেখতে পাবো। তারপর হচ্ছে থার্ড পার্টি টাইম জোন আমাদের কি আছে, অটো ট্যাগিং আছে কিনা, ট্র্যাকিং করা আছে কিনা, এগুলো সব আমরা দেখতে পাবো। ওকে, তো এখানে দেখেন আমরা আরো অনেক অপশন পাবো। এখানে হচ্ছে কল রিপোর্ট পাবেন, তারপর নেগেটিভ কিওয়ার্ড, এগুলো কোথায় কি আছে, লিড ফর্ম, অ্যাডস টেমস, এগুলো সব কিছু একটু আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে প্রিফারেন্স। তো প্রিফারেন্সে কি আছে, তো প্রিফারেন্সে দেখেন আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে আমরা চাইলে ডিসপ্লে যে ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্ট নামটা চেঞ্জ করতে পারবো। টাইম জোনটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এই যে দেখেন এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যে টাইম জোনটা ইউজ করেছিলাম সেটাই কিন্তু এখানে আছে। ওকে, তো এখানে দেখেন আমাদের রিকমেন্ডেশন ফর ইওর বিজনেস অন আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের এখানে দেওয়া নাই, আমরা চাইলে এখানে দিতে পারবো। ধরেন এই যে প্রাইমারি কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো চাইলে আমরা এখানে দিয়ে রাখতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে দেখেন বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। গুগলের যে মানে কি করলে আপনাকে সাসপেন্ড করে দিবে, এইগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, এখানে দেওয়া আছে। এটাকে যদি রিড করেন তাহলে গুগলের কি কি মানে কাজ, আপনি কোন ধরনের অ্যাড চালাতে পারবেন না, এখানে সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছে। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এটা একটু পড়ে নেবেন যে কোনগুলো আপনি করলে ভায়োলেশনে পড়বেন বা রেস্ট্রিকশনে আপনি পড়তে পারেন, এগুলো একটু এখানে দেখে মানে দেখে নেবেন আর কি। ওকে, তো এরপর হচ্ছে আমরা যদি এইখানে নোটিফিকেশানে আসি, আমরা যে গুগলের বিভিন্ন নোটিফিকেশানগুলো এগুলো চাইলে অন করতে পারবো, অফ করতে পারবো। মানে এগুলো আমরা চাচ্ছি যে কোনো নোটিফিকেশান নিব না, যে এখানে নোটিফিকেশান আছে এটা আমরা কোনো কিছু নিতে চাচ্ছি না, দেখেন এটা কিন্তু নোটিফিকেশান আসবে না। তো আপনি চাইলে অন করতে পারেন অথবা এখান থেকে আপনি অফ করে দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে জানি যে আমরা অ্যাক্সেস দিতে এবং নিতে পারি। এরপর হচ্ছে যে আমাদের কাউকে যদি ম্যানেজারে অ্যাড করি, এখানে দেখেন এই যে ম্যানেজারে ডিমার আইটি স্কুল অ্যাড আছে, মানে যে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট যেটা করেছিলাম, ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা, ওই যে গুগল মার্চ ম্যানেজার অ্যাকাউন্ট যেটা। ওকে, এরপর হচ্ছে সিকিউরিটি, এখান থেকে আপনি 2 ফ্যাক্টর অন করে নেবেন। তো সিকিউরিটি এখান থেকে কেউ আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই আপনাকে অন করতে হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে অন করতে হয়, তো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনাদের যে আছে এই গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের সেটিংয়ে চলে আসবেন। এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন থাকবে আপনাদের গুগলের, মানে জিমেল যে অ্যাকাউন্ট করেছিলেন এই গুগলের। এখান থেকে নিচে আসবেন, এই যে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো এইখানে 2 স্টেপ মোবাইল দিয়ে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন ইমেলটাকে, তাহলে হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং ডিজেবল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ওকে, আমার করা আছে, এখানে কিছুই নেই, শুধু এখানে আপনাদের নাম্বারটা দিয়ে একটা কোড দিবেন, এই নাম্বারে কোডটা বসাই দিলে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। ওকে, তো এইবার হচ্ছে আমরা আসি এখান থেকে নিচে আসি। এরপর হচ্ছে এখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা অপশন আছে অ্যাডস অ্যাকাউন্টের, এটা আমাদের কিন্তু অলওয়েজ অন আছে, যেটা আপনাদের অন থাকবে। এরপর হচ্ছে অ্যালাউজ ডোমেন। তো অ্যালাউ ডোমেন মানে কি, ধরেন এই যে আমি যেমন gmail.com লিখে রেখেছি, মানে আমার এখানে gmail.com ছাড়া কেউ অ্যাক্সেস নিতে পারবে না, বুঝতে পারছেন? ধরেন আমি .com লিখেছি, .com ছাড়া, ধরেন এই যে আমরা যখন লিখি কি, ধরেন আমরা যখন কোনো একটা ইমেল লিখি @gmail.com দিয়েই কিন্তু তাকে দিই। তো gmail.com একটা কিন্তু ডোমেন নেম, তো ওই ডোমেন নেম ছাড়া কি করতে পারবে না, আমার এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এটাতে অ্যাক্সেস নিতে পারবে না। এখানে আপনি ধরেন এই যে অ্যাড ডোমেন যদি করেন, ধরেন এখানে আপনি yahoo.com দিতে পারেন, যে yahoo.com ছাড়া আপনার এই মানে অ্যাডস অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস নিতে পারবে না। এগুলো হচ্ছে আপনারা দেখবেন, এগুলো না করলেও সমস্যা নাই, কিন্তু যখন বড় বড় ক্লায়েন্টের কাজ করবেন এগুলো অ্যালাউ করে দেবেন, হ্যাঁ, যে জিমেল ছাড়া আপনার কেউ অ্যাক্সেস নিতে পারবে না, বা তবে ইয়াহু ছাড়া কেউ নিতে পারবে না, তাহলে হ্যাকের কবল থেকে আমরা একটু বাঁচতে পারবো।
এরপর হচ্ছে আমরা সেভ করে দেব। ওকে, তো সেভ করার পরে এখানে দেখেন আমরা এখান থেকে যদি আবার আসি, তো আমরা এখান থেকে দেখেন আমরা সব যতগুলো সেটিং ছিল আমরা সবগুলোই এখান থেকে কি করলাম দেখে নিলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন এই সেটিংস নিয়ে এবং গুগল অ্যাডস এর নিয়ে। বুলবুল শেখ মাইক অন করেন স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ওই যে ডুয়াল কারেন্সি যে কার্ডটার কথা বললেন, ওইটা আমার ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, আর হচ্ছে নেক্সাস পে কার্ড, ওটা তো হবে না? আপনার পাসপোর্ট দিয়ে ইনডোর্স করা থাকলে হবে, কিন্তু এটা তো হওয়া দরকার নাই প্র্যাকটিস করার জন্য, বুঝেছেন? আপনি কি তো গুগলে অ্যাড চালাবেন কি আপনি গুগলে? না না। তাইলে ওই কার্ড মানে আপনার দরকার নাই, বুঝতে পারছেন? এই কার্ডের আমাদের কোনো প্রয়োজনই নাই, অ্যাডও করার দরকার নাই। জাস্ট হ্যাঁ, প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করবেন ওই গুগল যে থেকে গুগল থেকে একটা ডাউনলোড নামাই নেবেন আপনি, অথবা ভুল নাম্বার দিয়ে প্র্যাকটিস করবেন, এখানে ভুল নাম্বার দিয়ে দিবেন একটা। ওকে থামেন, আমরা রেকর্ডটাকে স্টপ করে